2011 থেকে 2016 সাল পর্যন্ত যে দুর্নীতি দমন কমিশনার ছিল, ওই সময় বাংলাদেশের দুর্নীতির এত ব্যাপক বিস্তার ঘটে যে হাসিনার পুরা শাসন আমলে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে যায়। বাংলাদেশ থেকে যে পাচার হয়ে গেছে অর্থ, সেইটা ঢাল ছিল এই এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। এই রাষ্ট্রপতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও আপনার বিরুদ্ধাচরণ করেছে, মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, এইমাত্র রাষ্ট্রপতিকে গ্রেফতার করেছে জানালো নাহিদ ও সার্জিস। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। এই রাষ্ট্রপতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও আপনার বিরুদ্ধাচরণ করেছে, মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে। এবং ফলে আমরা মনে করি যে ফ্যাসিস্ট সময়ের চিহ্ন যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। এবং তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও তো আসলে শপথ লঙ্ঘন হয়েছে। ফলে কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে, এই পদে থাকার যে অধিবেশন হবে, সংসদ অধিবেশন, সেই অধিবেশনে আর প্রথম কাজটি হবে যে এই যে ফ্যাসিস্ট সময় যে রাষ্ট্রপতি, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি, তার অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া। এবং নতুন সংসদ, জাতীয় সংসদ, সরকারি দল, বিরোধী দল সবাই মিলে এই কাজটি করবে। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কিন্তু জাতীয় ঐক্য রয়েছে। আমরা মনে করি সেই জাতীয় ঐক্যের জায়গা থেকে এটা এখানে কোনো বিভেদ থাকবে না। এটা সরকারি দল, বিরোধী দল একত্রে এই উদ্যোগ নিবে। এবং এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি দেখে রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি। নাহলে কিন্তু অন্তর্বর্তী সময়েই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা, অনেক কিছুর কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে। তা আমরা মনে করি যে এই রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি। কারণ যে গণহত্যা হয়েছিল, জুলাই গণহত্যা সহ সেই সময় যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল, সেই হত্যাযজ্ঞের সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেন। তিনি নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাবি নিয়ে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম, বঙ্গভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকা, নিষ্ক্রিয়তার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে এই গণহত্যার দায় তিনিও অভিযুক্ত। এবং তার বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে এর আগে থেকেই। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, রাষ্ট্রের অভিভাবক, যেই সম্মান, শ্রদ্ধা, ভাব গাম্ভীর্য সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। এই রাষ্ট্রপতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও আপনার বিরুদ্ধাচরণ করেছে, মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে। এবং ফলে আমরা মনে করি যে ফ্যাসিস্ট সময়ের চিহ্ন যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। এবং তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও তো আসলে শপথ লঙ্ঘন হয়েছে। ফলে কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে, এই পদে থাকার আসলে যোগ্য নয়। আমরা মনে করি এটা সরকারি দায়িত্ব। যারা আজকে ক্ষমতায় গেছে তাদের চেয়ারম্যান সাহেব তো বলছেন যে ধানের শেষে যেভাবে আপনারা ভোট দিবেন, একইভাবে গণভোটে হাতে আপনারা ভোট দিবেন, বলেছেন। এবং সে কারণে জয়যুক্ত হয়েছে বলে আমি মনে করি। না হলে কি না জয়যুক্ত হতো? আমি তার ওখানে যাচ্ছি না। তো উনি তো যেহেতু ওনারা মেজরিটি ভোট পাইছেন, সুতরাং ওনার কথায় সবাই ভোট দিছে। আপনি যখন এই গণভোট মেনে নিছেন, আপনি এখান থেকে সরতে পারবেন, এটাও আইন। এটাও আইন। আপনি যখন মেনে নিবেন আর সরতে পারবেন না, এটাও আইন। এবং আপনি সেটা নির্বাচনে যে 2টা ওত নিতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। কোথায়? প্রেসিডেন্টের যে অর্ডারটা, সেটা ওই আদেশের মধ্যে বলা আছে 2টা ওত নিতে হবে। ওই আইনটা স্টিল ইট ইজ ভ্যালিড। প্রেসিডেন্টের আদেশ যদি বৈধ না হয়, আমি তর্কের খাতিরে বলতে, আপনি বাদ হইতে হবে তো, বাদ হইতে হবে না। যতক্ষণ আমি তর্কের খাতিরে বলছি, যতক্ষণ তো বাদ না হয় ততক্ষণ তো আপনাকে এটা মেনে নিতে হবে। বাদ দিবে কে? সংসদ। আচ্ছা, সংসদে আপনি যাবেন, আপনি কিভাবে গিয়ে বাদ দিবেন? যাবেন তো বটেই, যেহেতু আপনি পাশ করছেন, গিয়ে বাদ দিবেন কিভাবে? আমি সহজে আসি। বাদ দিবেন কিভাবে? 2/3 মেজরিটি নিয়ে। এই বইটার ভিতরে 142 অনুচ্ছেদে তাই বলা আছে।
বলা আছে 2/3 একমত হলে পরে একমত হলে আপনি সংবিধানে বাদ দিন। সংস্কার করতে পারবে বা সংশোধন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই 142 যদি মোতাবেক আপনি করতে যাবেন, কিন্তু এই 142টাকে আপনি কাজে লাগাবেন কি হিসাবে? তার আগে ফাঁকে একটু ওতটা বলে নিই। ওত যে নিলেন আপনি, একটার বেশি দুইটা নেওয়া যাবে না। তাহলে আপনি সংবিধান ফলো করতেছেন। ওকে, আমি সংবিধানেই থাকবো, সংবিধান ফলো করতেছেন। তাহলে 142 মোতাবেক আপনারা আইসে সংসদে ইয়ে করবেন। এইবার আসেন, আমরা তো সংবিধান মানতে রাজি। আপনি যদি সংবিধানের একটা সিম্পল জায়গায় আসি, যেহেতু সংবিধান মানবেন, 4 ক একটা কথা বলি, সিম্পল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ। অফিসিয়াল দেয়ালে এটা ঝুলবে প্রধান কর্মকর্তার পিছনে। হ্যাঁ, তাহলে সংবিধান কি মানা হচ্ছে? আমরা তো দেখতে চাই। আপনি যদি সংবিধানেই থাকেন, সংবিধানের দোহাই কিন্তু শেখ হাসিনাও দিয়ে গেছে। কিন্তু এটা যখন বঙ্গভবন থেকে অপসারণ করা হলো, এই সংবিধানের আমার যে দরকার নাই। রাষ্ট্রপতি তিনিও তো কোনো আপত্তি করেন না। দরকার নাই আমার, তিনি আপত্তি। আমি তো এখন আমি নির্বাচিত সরকারের কথা, যারা সংবিধানের ভিতরে থাকতেছেন সেই জন্য বলছি। 2 নম্বর আসেন, 142 মানে 2/3 দিয়ে আপনি সব বাদ করবেন, সেখানে এটা কিন্তু প্রথম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।